The structures of protein can be divided into 4 levels organization: primary, secondary, tertiary, এবং quaternary. So then আসে primary structure. Primary structure থেকে it is the sequence of amino acid held together by peptide bond in a polypeptide chain. Each amino acid in a polypeptide chain is called amino acid residue. Primary structure of a protein is responsible for its function. The p-amino group of one terminal amino acid is called amino N, and the p-carboxyl group of another terminal amino acid is called carboxyl N, C টার্মিনাল যেটাকে বলা হয়। আচ্ছা, তোমরা আমি তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে তোমরা পড়ছো না, কি থাকে? দুটো এন্ড থাকে না, একটা অ্যামাইনো এন্ড আর একটা কার্বক্সিল এন্ড। প্রাইমারি স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই কোভ্যালেন্ট পেপটাইড বন্ড। সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড ইন হিউম্যান ইনসুলিন ইজ এক্সাম্পল অফ প্রাইমারি স্ট্রাকচার। তার মানে আমরা আগে প্রিভিউতে চলে গেলে দেখো, আগের ইয়েতে চলে যাই আমরা, ওখানে দেখো আমরা প্রোটিনের স্ট্রাকচারে কি পাইছি, দেখো কি আছে, একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কি কার্বক্সিল গ্রুপ, তাই না? তাই তো। আচ্ছা, এছাড়া সাইড চেন আছে। তো এখন আমরা যেটা দেখতেছি যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি যে প্রোটিনটা অ্যারেঞ্জমেন্ট আর কি। হ্যাঁ, তাহলে একটা হলো প্রাইমারি স্ট্রাকচার, দেন আসে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারটা কি? helical or pleated sheet like conformation of primary structure by folding, twisting or coiling is referred to as a secondary structure of protein. Two types of secondary structures, alpha helix and beta plated sheet are mainly identified. আচ্ছা, প্রাইমারি স্ট্রাকচারটা তো একটা সিঙ্গেল স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো সেকেন্ডারি স্ট্রাকচার। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা হলো একটা সেকেন্ডারি স্ট্রাকচার। এখানে কি কি থাকে দেখো, এখানে দুই ধরনের হতে পারে, একটা হলো আলফা হেলিক্স আর একটা হলো বিটা প্লেটেড শিট আর মেইনলি আইডেন্টিফাইড। আচ্ছা, আলফা হেলিক্সটা কি? এটা রেফার টু অ্যাজ ফোল্ডিং অফ পলিপেপটাইড চেইন ইনটু স্পেসিফিক কয়েল স্ট্রাকচার। এই যে এরকম প্যাঁচানো কয়েলের মতো by hydrogen bond. Helical structure is generated like a spiral staircase around a central axis. মানে একটা সেন্ট্রাল এক্সিস কে ঘিরে, সরি ঘুম আসতেছে কেন, সরি। Helical structure is generated like a spiral staircase around a central axis. মানে একটা সেন্ট্রাল এক্সিস কে কেন্দ্র করে ওরা কি করবে, স্পাইরালি তোমার সিঁড়ির মতো করে এটা উপরে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেমন এটা মোস্ট কমন স্পাইরাল স্ট্রাকচার স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড, রাইট হ্যান্ডেড। এই যে দেখো, আচ্ছা, এটা কোথায় থাকে? অ্যাবান্ডেড ইন হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, অ্যাবসেন্ট ইন chymotrypsin. Each turn of alpha helix is formed by 3,6 amino acid residues. Alpha helix is generally right-handed. Left-handed alpha helix is rare because amino acid found in protein are of L variety, which excludes left-handedness. আচ্ছা, যেমন এই যে সাইড চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড, এই যে দেখো এখানে কি হচ্ছে তোমার, এই দুটো, এই যে দেখো, এই যে কার্বক্সিলেন্ট অ্যামাইনো, হ্যাঁ, আরেকটা হলো দেখো এন টার্মিনাল। এখানে দেখো এরকম পুরা একটার সাথে একটা এভাবে স্ট্রাকচারে স্পাইরাল ভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই যে মাঝখানে এগুলো হলো কি, এই যে ইন্টার চেইন হাইড্রোজেন বন্ড। আর এই পাশে তো সাইড চেইন গুলো যেগুলো আছে। তাহলে এটা কি হচ্ছে তোমার, এখানে এই যে কতগুলো, এই যে একটা ইচ টার্ন অফ আলফা হেলিক্স ফর্ম বাই 3 to 6 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। এখানে মেইনলি কি হচ্ছে, তোমার অ্যামাইনো অ্যাসিড গুলো স্পাইরালি একটার সাথে আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয়ে এটা আলফা হেলিক্স যেটাকে বলতেছে সেটা ফর্ম হচ্ছে, এবং এটার মাঝখানে এটা কি যাচ্ছে, স্টেবিলাইজ বাই হাইড্রোজেন বন্ড। আচ্ছা, আলফা হেলিক্স কে কি বলছে, জেনারেলি রাইট হ্যান্ডেড। লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স ইজ রেয়ার। হ্যাঁ, এই যে দেখো, কারণ এই যে এটা হলো এই যে প্যাঁচানোটা, এটার যে ডিরেকশনটা সেটা হচ্ছে কি, আমরা বলতেছি রাইট হ্যান্ডেড। আচ্ছা, আচ্ছা, আরেকটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিটা প্লেটেড শিট। এটা কম্পোজড অফ 2 or more polypeptide চেইন।
এখানে polypeptide চেইনটা কি থাকবে লাইন বাই সাইড into a sheet. The polypeptide chains in beta plated sheet can arrange parallel in the same direction to each other or anti-parallel in the opposite direction to each other, stabilized by hydrogen bond. Alpha helix and beta plated sheets are commonly found in fibrous protein. যেমন এটা এখানে কি হচ্ছে the polypeptide chains of beta sheet plated sheet can arrange in parallel in the same direction to each other or anti-parallel. এই দেখো এই যে এটা পাশাপাশি তারা অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। দেখো একটা হলো কি এই যে এন টার্মিনাল আর এন টার্মিনাল, এটা হলো অপোজিট ডিরেকশনে থাকতে পারে, এটা হলো কি প্যারালাল অথবা প্যারালাল, দেখো একই ডিরেকশনে থাকতে পারে। ওটা ছিল একটার সাথে চেইন গুলো একটার সাথে একটা স্পাইরালি কি তোমার পেঁচানো, আর এটা হচ্ছে কি পাশাপাশি প্যারালালি অ্যারেঞ্জমেন্ট। এবার আসে টার্সিয়ারি। সেকেন্ডারি স্ট্রাকচার is further folded and twisted into three-dimensional conformation of a polypeptide chain is referred to as tertiary structure. This structure is stabilized by hydrogen bond, hydrophobic interaction, electrostatic bond, van Waals force, আর এটা হলো disulfide bond. It is found in globular protein, albumin, globulin. তাহলে টার্সিয়ারি স্ট্রাকচারটা কি? সেকেন্ডারি স্ট্রাকচারটা ফার্দার ফোল্ডেড এন্ড টুইস্টেড হবে, তিনটা ডাইমেনশনাল কনফর্মেশন অফ এ পলিপেপটাইড চেইন is referred to as tertiary structure. Quaternary structure, proteins that contains two or more polypeptide chains which are held together by non-covalent forces are said to exhibit quaternary structure. Protein composed of two or more polypeptide chains is called oligometric protein. আচ্ছা, এখানে কোয়াটারনারি কি তোমার দুইটা থেকে আরো বেশি পলিপেপটাইড চেইন, সেগুলো তোমার কি হচ্ছে আলটিমেটলি হেল্ড টুগেদার বাই নন কোভালেন্ট ফোর্সেস আর said to exhibit quaternary structure. Protein composed of two or more polypeptide chain is called oligometric protein. Each polypeptide chain termed as monomer বা subunit. হ্যাঁ, এক একটা polypeptide chain কে আমরা subunit বলি. If there are two subunit or polypeptide chain, it is called dimer. যদি তিনটা থাকে তাহলে ট্রাইমার, চারটা যদি থাকে তাহলে আমরা কি বলি টেট্রামার। আচ্ছা, তাহলে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি ফরম্যাট হলো যে সিম্পল একটা কি হয় অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, সেকেন্ডারিতে কি হচ্ছে কয়েলিং হচ্ছে, টারশিয়ারিতে আবার কয়েলিং হচ্ছে। হ্যাঁ, এরপরে যখন আসি আমরা কোয়াটারনারি, কোয়াটারনারিতে আবার কি হচ্ছে তোমার কতগুলো কোভ্যালেন্ট এন্ড নন কোভ্যালেন্ট ফোর্স দিয়ে তারা কোয়াটারনারি স্ট্রাকচার ফর্ম করতেছে, এবং সেখানে তোমার যদি কতটা চেইন থাকে তার উপর ডিপেন্ড করে ডাইমার, ট্রাইমার এবং টেট্রামার নাম দেওয়া হয়েছে। এই স্ট্রাকচার গুলো স্ট্যাবিলাইজ হচ্ছে হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক ইন্টারেকশন। এই এগুলো স্ট্রাকচার গুলো তোমার এগুলো দিয়ে স্ট্যাবিলাইজ হচ্ছে। এই যে ছবিটা দেখো, প্রাইমারি হলো কি জাস্ট একটা সিকোয়েন্স, সেকেন্ডারি দেখো কয়েলিং হচ্ছে, হ্যাঁ স্পাইরালি, টারশিয়ারি কি আবার ফার্দার কয়েলিং হচ্ছে, তাই না? আর কোয়াটারনারি দেখছো এই যে এক একটা মানে সাব ইউনিট গুলো ফর্ম করে। তাহলে আমাদের স্ট্রাকচারে কি কি গেল? প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি, 4 নম্বর হচ্ছে কি কোয়াটারনারি। আচ্ছা, এরপরে আসো এই প্রোটিন ডিনেচারেশন, ডিসরাপশন অফ প্রাইমারি, টারশিয়ারি ও কোয়াটারনারি স্ট্রাকচার অফ নেগেটিভ প্রোটিন molecule, preserving the primary structure with alternation of physical, chemical, biological properties of protein by violating denaturing agent. মানে এই যে আমরা প্রোটিন গুলো আমরা ভাঙবো, একটা তো ফরমেশন হলো, আমরা যদি আবার ভাঙবো তো ভাঙলে কি কি দিয়ে আমরা ভাঙতে পারি সেটা দেখো। ডিসরাপশন অফ সেকেন্ডারি, টারশিয়ারি, প্রাইমারিটা তো একটা সিকোয়েন্স সেটা না, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন মলিকুল, preserving the primary structure. Primary structure টা ঠিক থাকবে with alternation of physical, chemical, biological properties of protein by violating of denaturing agents. Denaturing agent কি? physical agent, heat, high pressure, তারপর হচ্ছে X-ray, ultraviolet ray. Chemical agent কি? strong acid, strong alkali, high urea, তারপর heavy metal, salicylates. Results of denaturation. So primary structure with polypeptide bond remain intact, but secondary, tertiary, quaternary structures are
Primary structure with polypeptide bond remain intact, but secondary, tertiary, quaternary structures are lost. Denatured protein loses its biological activity. Denatured protein cannot be crystallized. Denatured proteins are less soluble and easily precipitate. Denatured protein is more easily digested. Cooking causes protein denaturation, and therefore cooked food protein is more easily digested. Denaturation is usually an irreversible process, but rarely it may be reversible. আচ্ছা, তাহলে denaturationটা কি হচ্ছে? প্রাইমারি স্ট্রাকচারটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু সেকেন্ডারি, টারশিয়ারি and quaternary স্ট্রাকচারটা লস্ট. Denatured protein loses its biological activity. Denatured protein cannot be crystallized. Denatured proteins are less soluble and easily precipitate. Denatured protein is more easily digested. Cooking causes protein denaturation, and therefore cooked food is more easily digested. Denaturation is usually an irreversible process, but it rarely may be reversible. সাধারণত এই যে denatureটা কি হচ্ছে? একটা irreversible process, but rarely it may be reversible. The primary structure with polypeptide bond remain intact, but the secondary, tertiary, quaternary structure are lost. Denatured protein loses its biological activity. Denatured protein cannot be crystallized. But denatured proteins are least soluble and easily precipitate. Denatured protein is more easily digested. Cooking causes protein denaturation, and therefore cooked food is more easily digested. Denaturation is usually an irreversible process, but rarely it may be reversible. তাই denatureটা সাধারণত একটা irreversible process, but rarely it may be reversible. Irreversible denaturation যেমন boiled egg, cooked meat, fish. আর reversible denaturation হচ্ছে কি careful denaturation is sometimes reversible, known as reversible denaturation, যেটা আমরা মানে কি রিভার্সিবল কি একটা হলো ইরিভার্সিবল মানে যে চেঞ্জটা আর ফেরত আসবে না, আর রিভার্সিবল কি আবার ফেরত আসবে। আচ্ছা, hemoglobin undergoes denaturation in presence of salicylate. By removal of salicylate, hemoglobin is renatured. মানে এই যে রিভার্সিবল এটাকে আমরা করছি, এটাকে নাম বলা হচ্ছে রিনেচার. When immunoglobulin treated with urea and urea removed by dialysis, immunoglobulin regain its biological activity. তাহলে তোমরা দেখছো যে ডিনেচারেশন কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো, যে তুমি প্রোটিনটা কিভাবে ডিনেচার করবা, কি কি দিয়ে, যেমন ফিজিক্যাল এজেন্ট, তারপর হচ্ছে কেমিক্যাল এজেন্ট, তারপর হচ্ছে রেজাল্ট অফ ডিনেচারেশন। ডিনেচারেশনে তোমার কি কি এজেন্ট আছে, ফিজিক্যাল, কেমিক্যাল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের স্ট্রাকচারে তোমরা এই জিনিসগুলো খুব পড়বা, যে রেজাল্ট অফ ডিনেচারেশন কি, কয় ধরনের, আর হলো ডিনেচারিং এজেন্ট কি কি, এটা পড়বা। আর স্ট্রাকচারে তো আমি বললাম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারটা কিভাবে ফরমেশন হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই মেটাবলিজমের একটু প্রিলিমিনারি স্টেজে চলে যাই। প্রোটিন টার্নওভারটা কি? দ্য রেট অ্যাট হুইচ বডি প্রোটিনস আর ডিগ্রেডেড এন্ড এগেইন রিসিনথেসাইজড ইজ কল্ড প্রোটিন টার্নওভার। মানে ভেঙে যাচ্ছে আবার সিনথেসাইজ হচ্ছে। ইন এ নরমাল 70 kg adult male, total body protein is about 12 থেকে 14 kg. 1 to 2% of total body protein is daily degraded and again resynthesized. So normal protein turnover is about 150 থেকে 300 gram per day. Amino acid pool. Amino acid released by hydrolysis of dietary or tissue protein synthesized mixed with other free amino acid distributed throughout the body, collectively constitute as amino acid pool. অথবা it is the free amino acid distributed throughout the ECF. In an adult amino acid pool equal to 100 gram. তাহলে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড রিলিজড বাই হাইড্রোলাইসিস অফ ডায়েটারি অর টিস্যু প্রোটিন। এখানে কি হচ্ছে, হাইড্রোলাইসিস হয়ে অ্যামাইনো অ্যাসিডটা হাইড্রোলাইসিস হয়ে সিনথেসাইজ ডি নোভো mixed with other free amino acid, other amino acid সাথে mixed হয়ে distributed throughout body, collectively constitute amino acid pool. এই যে দেখো অ্যামিনো অ্যাসিড পুলটা কি হচ্ছে, এখানে তোমার অ্যামিনো অ্যাসিড সিনথেসিস এবং ব্রেকডাউন দুটোই বোঝাচ্ছে। যেমন ব্রেকডাউন অফ প্রোটিন থেকে কি আসতেছে, অ্যামিনো অ্যাসিড। ডায়েটারি প্রোটিন থেকেও আসতেছে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সবকিছু থেকে আমার অ্যামিনো অ্যাসিড আসতেছে। এই অ্যামিনো অ্যাসিড আবার কিসের জন্য ইউজ হচ্ছে, সিনথেসিস অফ কি বডি প্রোটিন, অথবা এখানে নন এসেনশিয়াল প্রোটিন সিনথেসিস, আর এখানে ক্যাটাবলিজম ভায়া ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন।
ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে কি হচ্ছে অ্যামোনিয়া, তারপর ইউরিয়া, ইউরিয়াটা কি হচ্ছে এক্সট্রোইউরিন, আর এটা কি হচ্ছে কার্বন স্কেলেটল যেটা থাকে সেটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এখন এই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডটা আবার কি হচ্ছে পাইরুভেট সাইকেলে গিয়ে গ্লুকোজ এবং গ্লাইকোজেন, আর কিটোজেনিক যেটা সেটা অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি কি হচ্ছে সেই টিসিএস সাইকেলে যাচ্ছে, হ্যাঁ, অথবা কিটোন বডি ফর্মেশন করতেছে। আচ্ছা, এখন আমরা পুরোটা পড়লে তখন চারটা আরো ভালো করে বুঝবা। এখন একবার দেখে যাও, যেমন নাইট্রোজেন ব্যালেন্স, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল। নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে টোটাল নাইট্রোজেন ইনটেক মাইনাস নাইট্রোজেন লস। আচ্ছা, types, there are three types of nitrogen balance. Nitrogen equilibrium, nitrogen intake equal to nitrogen excretion সমান যেটা, হ্যাঁ, difference is zero. It is seen in normal healthy person. Positive nitrogen balance, here nitrogen intake is more than nitrogen loss, so the difference is positive. It is found during pregnancy, growing children, convalescence period. Negative nitrogen balance, here nitrogen intake time less than nitrogen loss, so difference টা হচ্ছে negative. তাহলে নাইট্রোজেন ইনটেক যদি নাইট্রোজেন লসের চেয়ে বেশি হয় সেটা হলে পজিটিভ, আর উল্টোটা যদি হয় তাহলে নেগেটিভ। ইট ইজ সিন ইন প্রলং স্টারভেশন, টিউবারকুলোসিস, ম্যারাসমাস, ম্যালিগনেন্সি, ওয়াস্টিং ডিজিজ এগুলোতে। নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কুড বি ফ্যাটাল ইফ দ্য এন্ডোজেনাস বডি প্রোটিন লস মোর দেন 1/3 অফ দি টোটাল বডি প্রোটিন, তখন নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন আসে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কি হবে ট্রান্সঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশনে কি হবে আলফা কিটোগ্লুটারেটটা গ্লুটামেটে কনভার্সন হবে। তারপর বাকি যেটা থাকবে কিটো অ্যাসিড, সেটা ওই যে আমরা বললাম ওই চার্টে এই পরে এই জিনিসগুলো ফর্মেশন হবে। আর গ্লুটামেটটা দিয়ে কি হবে ডিঅ্যামিনেশন এর মাধ্যমে অ্যামোনিয়া, অ্যামোনিয়া ইউরিয়া সাইকেলে গিয়ে ইউরিয়া হয়ে এক্সক্রিট হয়ে যাবে। এটা হলো ওভারভিউ অফ প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজমে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন হবে, হয়ে এটা কি করবে তোমার করসপন্ডিং কিটো অ্যাসিড আর গ্লুটামেটে কনভার্ট হবে। হওয়ার পরে এই দুইটা পোরশন দুই ভাবে ইউজড আপ হবে। যেমন ট্রান্সঅ্যামিনেশন কাকে বলে? Transfer of amino group from an amino acid to a keto acid with simultaneous production of corresponding keto acid and amino acid respectively. আচ্ছা, amino acid plus keto acid, এটা amino transferase দিয়ে keto acid plus amino acid এ convert হয়। Transfer of amino group from an amino acid to a keto acid with simultaneous production of corresponding keto acid with amino acid respectively. অ্যামাইনো অ্যাসিড প্লাস কিটো অ্যাসিড কি হচ্ছে এটা কিটো অ্যাসিডে হচ্ছে আবার করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড, এটা হলো একটা ইন্টার কনভার্সন। দেখো যেমন অ্যালানিন, হ্যাঁ, অ্যালানিন প্লাস আলফা কিটো গ্লুটারেট, এটা কি হচ্ছে তোমার পাইরুভেট প্লাস গ্লুটামেট, এটা হলো তোমার একটা, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখো আবার দেখো ট্রান্সফার অফ অন অ্যামাইনো গ্রুপ ফ্রম এন অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে এই অ্যামাইনো অ্যাসিড থেকে কি হবে একটা অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হবে, হ্যাঁ, to a keto acid with simultaneous production of corresponding keto acid and amino acid. তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিডের এখানে কনভার্সন হয়ে কি হবে অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে যাবে with corresponding production of keto acid and amino acid. আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা জি দেখো আবার ম্যাডাম। ট্রান্সঅ্যামিনেশনটা কি ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম এন অ্যামাইনো অ্যাসিড। মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার হলো টু এ কিটো অ্যাসিড, একটা কিটো অ্যাসিড উইথ সিমালটেনিয়াস প্রোডাকশন অফ করসপন্ডিং কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি। মানে এই অ্যামাইনো গ্রুপ থেকে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা অ্যামাইনো গ্রুপ চলে যাবে আর কিটো গ্রুপটা কনভার্ট হয়ে অ্যামাইনো অ্যাসিডে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে এটা হলো একটা এক্সাম্পল, হ্যাঁ, অ্যালানিন প্লাস আলফা কিটো গ্লুটারেট, এটা কি হচ্ছে পাইরুভেট কনভার্ট হচ্ছে প্লাস গ্লুটামেট। যেমন অ্যাসপারেট আলফা কিটো গ্লুটারেটের সাথে মিলে কি হচ্ছে অক্সালো অ্যাসিটেট, আর ওদিক থেকে হচ্ছে গ্লুটামেট। এটা করসপন্ডিং যে কিটো অ্যাসিডটা কনভার্সন হচ্ছে অ্যাসপারেট, তার নাম হচ্ছে তখন কি অক্সালো অ্যাসিটেট, আর আলফা কিটো গ্লুটারেটটা হয়ে যাচ্ছে কি গ্লুটামেট। আচ্ছা, সাবস্ট্রেটটা তাহলে কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর আরেকটা হলো কিটো অ্যাসিড। প্রোডাকশন হবে কি কিটো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড।
এটা সাইড হচ্ছে লিভার, কিডনি, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল। কম্পার্টমেন্ট হলো সাইটোপ্লাজম, অনেক সময় মাইটোকন্ড্রিয়া। নেচার হলো এমফিবোলিক। রিঅ্যাকশন রিভার্সিবল। এনজাইম কি? অ্যামাইনো ট্রান্সফারেজ, কোএনজাইম, পাইরোডক্সাল ফসফেট। এগুলো রিটেনে লাগে। আচ্ছা, এখানে দেখা যায় অ্যামাইনো অ্যাসিড আর একটা কিটো অ্যাসিড মধ্যে কি হচ্ছে, আর তোমার এই যে এক্সচেঞ্জটা হচ্ছে। ইউজুয়ালি 3 কিটো অ্যাসিড পার্টিসিপেট ইন ট্রান্সামাইনেশন। একটা হচ্ছে অ্যালফা কিটো গ্লুটারেট, অক্সালেট, আর হচ্ছে কি পাইরুভেট। হ্যাঁ, এই তিনটা কিটো অ্যাসিড সাধারণত ট্রান্সামাইনেশন করে। অল অ্যামাইনো অ্যাসিড আন্ডারগো ট্রান্সামাইনেশন এক্সেপ্ট লাইসিন, থ্রিওনিন, ফ্লোরিন, হাইড্রোক্সিপ্রোলিন। আমরা তো অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো নাম জানি, তাই না? সবাই ট্রান্সামাইনেশনে যায় এক্সেপ্ট এই কয়েকটা বাদ দিয়ে। আচ্ছা, ইম্পর্টেন্স। আচ্ছা, funneling of amino group from different amino acid ultimately to alpha ketoglutarate to form glutamate. Formation of carbon skeleton of amino acid that later on can be, আচ্ছা, যতটুকু পড়াতে থাকি ক্লাস যদি শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ফর্মেশন অফ কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট লেটার অন ক্যান বি ক্যাটাবোলাইজড অ্যান্ড অক্সিডাইজড। Synthesis of non-essential amino acid by adding amino group to their corresponding keto acid. আচ্ছা, এটা হলো ট্রান্সামাইনেশন। হ্যাঁ, আচ্ছা, ডিঅ্যামাইনেশন আজকে থাক, আমি ট্রান্সামাইনেশনটাই আবার আমরা রিডিং দিই। হ্যাঁ, যে ট্রান্সামাইনেশনটা কি। আমরা তো একটা অ্যামাইনো অ্যাসিড পুল করলাম, তাই না? অ্যামাইনো অ্যাসিড পুলে কি হচ্ছে? ডিফারেন্ট সোর্স থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন হচ্ছে, তাই না? এই অ্যামাইনো অ্যাসিডে এটা ক্যাটাবলিজম। আমরা তো অনেক অ্যামাইনো অ্যাসিড পড়ছি, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? এক একটার এক এক কমেন্ট হলো। এগুলি কি হবে? ট্রান্সামাইনেশন এবং ডিঅ্যামাইনেশন হবে। হয়ে কি হবে? এখানে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কিছু কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হলো অ্যামোনিয়া। আমরা জানি না কিছু দুইটা গ্রুপ আছে, কার্বক্সিলেন্ট, আর একটা হলো অ্যামাইনো গ্রুপ। ওই অ্যামাইনো গ্রুপটা তখন ভেঙে ইউরিয়া দিয়ে ইউরিসাইকেলে গিয়ে এক্সট্রেট হয়ে যাবে। আর কার্বন স্কেলেটন যেটা, এটা হলো কি দুইটা ভাগ ভাগ হবে। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যেমন পাইরুভেট, ওগুলো কি হবে? গ্লুকোজেনিক। তোমার দেখো, এই যে ট্রান্সামাইনেশন এবং ডিঅ্যামাইনেশন, হ্যাঁ, দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াতে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে কার্বন স্কেলেটন যেটা ছিল সেটা দুইটা পোর্শনে ভাগ হচ্ছে, গ্লুকোজেনিক আর কিটোজেনিক। তারপরে কি হচ্ছে? পাইরুভেট এবং টিসিএস সাইকেলে গিয়ে ওরা আলটিমেটলি গ্লুকোজ এবং গ্লাইকোজেনে কনভার্সন হচ্ছে এবং অক্সিডাইজড হচ্ছে ইন টিসিএস সাইকেলে। তাহলে এই যে দেখো, কার্বন স্কেলেটনটাই আমার ভেঙে গ্লুকোজেনিক এবং কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো, নাইট্রোজেন ব্যালেন্স তো পড়লাম। এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা যখন ট্রান্সামাইনেশনে যাবে তখন কি হবে? আমরা তো জানি ট্রান্সামাইনেশনে কি হবে, ওই কিটোজেনিক যেটা আর কি। হ্যাঁ, এখানে দুইটা গ্রুপ থাকবে, তাই না? ওই যে একটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর হলো গ্লুকোজেনিক। তাহলে একটা কিটো অ্যাসিড আলফা কিটো গ্লুটারেট, আর একটা হচ্ছে গ্লুটামেট অ্যামাইনো অ্যাসিড। এখন এগুলো কি হবে? কিটো অ্যাসিড। এগুলো আলটিমেটলি কি হচ্ছে তোমার, ওই যেটা গ্লুটামেট সেটা ডিঅ্যামাইনেশনের মাধ্যমে ইউরিয়া ফর্মেশন হয়ে চলে যাবে। আর কিটো অ্যাসিড যেটা ছিল সেটা কি হচ্ছে তোমার, ওই যে গ্লুকোজ, তারপর হচ্ছে কিটোন বডি, হ্যাঁ, সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে ট্রান্সামাইনেশনে কিটো অ্যাসিড এবং যেগুলো হচ্ছে সেগুলো এদিকে চলে যাচ্ছে। আর তোমার ট্রান্সামাইনেশনের মাধ্যমে আমরা যে দুইটা পোর্শন আলফা কিটো অ্যাসিডে যে গ্লুটামেটে ফর্মেশন হলো, সেটা আবার ডিঅ্যামাইনেশনের মাধ্যমে কি হচ্ছে? অ্যামোনিয়া হয়ে ইউরিয়া সাইকেলে চলে যাচ্ছে। তাহলে ট্রান্সামাইনেশনটা কি? ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড to a keto acid with simultaneous production of corresponding keto acid and amino acid. এটা একটা ইন্টার কনভার্সন। হ্যাঁ, এই যে এ কে দিবে, কে দিবে, দিয়ে এটা ফর্মেশন হবে। সাবস্ট্রেট হলো অ্যামাইনো অ্যাসিড এন্ড কিটো অ্যাসিড, প্রোডাক্ট হলো কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড। লিভার, কিডনি, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল। কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। নেচার হলো এমফিবোলিক, রিভার্সিবল, এগুলো। আচ্ছা, থ্রি কিটো অ্যাসিড পার্টিসিপেট ইন ট্রান্সামাইনেশন। কি কি কিটো অ্যাসিড সাধারণত পার্টিসিপেট করে? নামগুলো জানলা। আর অল অ্যামাইনো অ্যাসিড আন্ডারগো কি হবে? ট্রান্সামাইনেশন। কোনটা কোনটা সেটা বাদ দিল। আচ্ছা,
তাহলে ইম্পর্টেন্সটা কি? ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি কি ফর্মেশন হচ্ছে? আলফা কিটোগ্লুটারেট টু ফর্ম গ্লুটামেট। Formation of carbon skeleton of amino acid that later on can be catabolized and oxidized. The synthesis of non-essential amino acid by adding amino group to their corresponding কি হচ্ছে keto acid. ওকে, এখন তোমাদের একটু কঠিন মনে হলো, তোমরা যখন এটা আবার রিডিং দিতে যাবা তখন জিনিসটা আবার একটু সহজ মনে হবে। হ্যাঁ, এটা আবার যখন তোমরা একটু পড়তে যাবা তখন আবার দেখবা জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। এখন একটু কঠিন মনে হচ্ছে। ওই এখানে এখন তোমাদের রিটেনে অ্যামাইনো অ্যাসিড পুলটা খুব ইম্পর্টেন্ট। এই যে চার্টটা আমি দেখাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে দেখো অ্যামাইনো অ্যাসিড পুল বলতে কি বুঝো? অ্যামাইনো অ্যাসিড এর সোর্সটা কি? ব্রেকডাউন অফ বডি প্রোটিন, ডায়েটারি প্রোটিন, সিনথেসিস অফ এগুলো থেকে আসতেছে। এই অ্যামাইনো অ্যাসিড আবার কি হচ্ছে? তোমার ক্যাটাবলিজম হয়ে ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামিনেশন এবং ডিঅ্যামাইনেশন কার্বন স্কেলেটনটা কি হচ্ছে? দুটো পোর্শনে ভাগ হচ্ছে, গ্লুকোজেনিক আর হলো কিটোজেনিক। গ্লুকোজেনিকটা গ্লুকোজ এবং গ্লাইকোজেন ফর্মেশন করতেছে, আর কিটোজেনিকটা কি হচ্ছে? টিসিএ সাইকেলে গিয়ে সেই ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অথবা কিটোন বডি। আর অ্যামাইনো গ্রুপ যেটা ছিল সেটা কি হচ্ছে? ইউরিয়া গিয়ে ডিঅ্যামাইনেশন মাধ্যমে ইউরিয়া সাইকেলে গিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো এটাই আলটিমেটলি এদের এই যে কনভার্সন, এই যেগুলো আমাদের কার্বন স্কেলেটনটার মধ্যে ইন্টার যে কনভার্সনটা হলো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সঅ্যামাইনেশন। আর ডিঅ্যামাইনেশনটা হচ্ছে যে আলটিমেটলি অ্যামাইনো গ্রুপ থেকে তোমার একটা সাইকেলের মধ্যে যাবে, গিয়ে ইউরিয়া ফর্মেশন হবে। তোমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা মনে করো, একটা অ্যামাইনো গ্রুপ ছিল আর একটা কার্বক্সিল, তাই না? কার্বক্সিল গ্রুপ ছিল। তো অ্যামাইনো গ্রুপের কি একটা ফেট হবে, আর এই যে কার্বক্সিল যে পোর্শনটা ছিল বা কার্বন স্কেলেটন যেটা, সেটার কি ফেট হবে? হ্যাঁ, সেই হিসাবে চিন্তা করলে তাহলে তোমাদের জন্য এটা দেখো ইজি হয়ে যাবে। আচ্ছা, আর নাইট্রোজেন ব্যালেন্সটা পরীক্ষায় আসে। নাইট্রোজেন ব্যালেন্সটা কি? বিটুইন ইনটেক এবং লস। হ্যাঁ, নাইট্রোজেন ব্যালেন্সটা কি? টোটাল নাইট্রোজেন ইনটেক আর হলো টোটাল নাইট্রোজেন লস। হ্যাঁ, এটাকে পজিটিভ নাইট্রোজেন ইনটেকটা যদি এক্সক্রিশনের চেয়ে বেশি হয় তাহলে এটা হলো কি হবে? ডিফারেন্সটা হবে 0। যদি সমান হয়। যদি ইনটেকটা মোর দ্যান লস হয় তাহলে কি হবে? পজিটিভ। আর ইনটেক লেস দ্যান নেগেটিভ হয়, এটা হলো নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে তোমাদের? তাহলে আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম তার মধ্যে কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো প্রোটিনের স্ট্রাকচার পড়লাম, ঠিক আছে? প্রোটিনের স্ট্রাকচার। তারপর হলো কি, আমরা প্রোটিন মেটাবলিজমে প্রোটিন টার্নওভার কাকে বলে? হ্যাঁ, টার্নওভার হলো যেভাবে আমার প্রোটিন ডিগ্রেডেড হচ্ছে আবার রিসিনথেসাইজড হচ্ছে, এটাকে প্রোটিন টার্নওভার বলে। অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে? তারপরে পড়লাম নাইট্রোজেন ব্যালেন্স, ট্রান্সঅ্যামাইনেশন,